প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো থানকুনি পাতা। থানকুনি পাতার রাজ্যে আমরা চলে এসেছি। না ভাই, পুরাটাই থানকুনি পাতা। দেখাও তো দুইটা ছিঁড়া। আচ্ছা, এই যে থানকুনি পাতা খেতে আমরা যে চলে আসছি, এখানে লটস অফ থানকুনি পাতা আছে। আচ্ছা, বয়স দিন পর এখন তো কথা বল কেমন না, তাও বলো কিছু লাগাই দিবান, কিছু ছেড়ো ছেড়ো, গাছ সহ ছেড়ো। এই যে এখানে যে থানকুনি পাতাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এটা একটা ঘ্রাণ আছে। তারপরে হচ্ছে এগুলো যদি রান্না করে খাওয়া হয়, মানে ঝোল, এগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো হচ্ছে একটা ঔষধ বলা চলে। আর ডাক্তাররা এগুলো সাজেস্ট করে। আমরা যদিও হেলায় খেলায় অবহেলায় এটা বড় হয় আমাদের আশেপাশে, আমরা কখনো যত্নই করি না, তবুও এটা কিন্তু একটা ভালো একটা ঔষধ, মহা ঔষধ নামেই পরিচিত। এই ঔষধটা মানুষের স্বাস্থ্যের জন্য ব্যাপক পরিমাণে উপকৃত। তোমরা যারা জানো বা না জানো, গুগলে সার্চ করলে অবশ্যই দেখতে পারবা। খুব সুন্দর, খুব বেশি উপকারিতা। আর এটা হচ্ছে এমনিতে কাঁচাও চাবাই খাওয়া যায়। আর হচ্ছে যদি তোমরা মানে একটু ঝোল রান্না করে খাওয়া হয়, আর যদি কোনো মতে একটু কোনো একটা মাছ দিয়ে বা মনে করো যে চিংড়ি মাছটা দিয়ে একটু রান্না করা হয়, ও মনে করো যে একবার আমরা খাইছিলাম তো জিভে এখনও লেগে আছে। যদিও এই রোজার মধ্যে সেগুলো বলা মোটেই বাঞ্ছনীয় নয়, জিভে জল চলে আসতেছে, আসলে রোজাটা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আর কিছু না বললাম, আসলে এটা হচ্ছে কালেক্ট করতে হবে। এখানে অনেক বেশি দেখতেছি, তো আজকে নেওয়ার দরকার ছিল। এখানে আমরা আনফরচুনেটলি এখন কোনো আমাদের পলিথিন নাই আমাদের কাছে, যার কারণে নেক্সট টাইম আসলে, ঠিক আছে, তো নেক্সট ডে আসলে নিয়ে যাবো। পলিথিন কালেক্ট করতে হবে। পলিথিন কালেক্ট করলে আমরা এগুলো সংগ্রহ করতে পারতাম। আমাদের সংগ্রহ করাটা অতীব জরুরি। এই যে আমার ক্যামেরার ব্যাকওয়ার্ড আছে আমার এই যে দোস্ত, তুমি কিছু বলো আমি সম্পর্কে। বলবো, তুমি তো পুরাটা বইলে নিশ্চয়, এখন আর আমার আসলে কিছু বলার নাই সম্বন্ধে। কিছু বলে এই পাতাটাকে ছোট করতে চাচ্ছি না, এটার বহু গুণাবলী আছে। এটা আমরা বাইকটাও ভর্তা হিসেবে খেতে পারি। হ্যাঁ, ভর্তার কথা তো আমার ভুলেই গেছি। অনেক আমরা বাড়িতে বসে, গ্রামে বসে আগে ছোটবেলায় ভর্তা বানায় খাইতাম। মাশাআল্লাহ, একটু যদি শুটকি দেওয়া হয় তাহলে শুটকি দিয়ে ভর্তা অসাধারণ। আর এটা ইলিশ মাছ দিয়ে অনেকে পাকায়, এদিকে রান্না করে। হ্যাঁ, ইলিশ মাছের মজা। হ্যাঁ, ইলিশ দিয়েও খুব সুন্দর হয়, মজাও হয়। আর সুন্দর, সর্বোপরি কথা হচ্ছে ঘ্রাণ। আসলে এটার যে একটা ঘ্রাণ হয় মানে রান্না করার পরে, সেই ঘ্রাণটা মানে নাকে একবার আসলে তোমরা এমনিতেই পাওয়া যায় না। হ্যাঁ, এটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় নেই। যে দেখো এখানে কিন্তু মানে অযত্নে বড় হয়, এই যে অযত্নে, ঠিক আছে। এগুলো হয়েছে এখানে লটস প্রচুর পরিমাণে। এগুলো হচ্ছে অযত্নে। আসলে আমাদের প্রকৃতির আশেপাশে অনেক জিনিস আছে যেগুলো অযত্নে পড়ে থাকে, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য ব্যাপক উপকারী। আর পরিবেশের ভারসাম্য বজায় রাখে এইসব জিনিস মানুষের স্বাস্থ্যের জন্য। অনেক মানুষ আছে অজ্ঞতাবশত জানে না আসলে। এই যে এখানে হচ্ছে আমরা বাঙ্গি দেখতে আসছিলাম, মূলত বাঙ্গির ক্ষেত দেখতে আসছি। তো বাঙ্গির ক্ষেত দেখতে এসে এখানে দেখি কুমড়ার ক্ষেতের পাশেই আছে মনে করো থানকুনি পাতার ক্ষেত। যদিও এটা কেউ চাষ করে নাই, তথাপি এখানে অনেক বেশি উৎপাদন হয়েছে। যদি যে কৃষকের এই মাঠটা, সে এমনিতেই খুশি হয়ে যাবে নাকি, যে আমার বিনা পরিশ্রমে আমার এইখানে খুব সুন্দর আসলে একটা থানকুনি পাতার ক্ষেত বেশি উপকারী বা খুব বেশি প্রয়োজনীয়। আমরা সর্বোপরি সব দিকে ঘুরে বেড়াই, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো ক্যাপচার করার চেষ্টা করি আমরা। এখানে হচ্ছে পলিথিন যদি পাওয়া যায় তাহলে আমরা এগুলো সংগ্রহ করে বাসায় নিয়ে যাব, আর এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এখানে যে আমাদের রাস্তার মধ্যে একটা বাইক রাখছে, বাইকটা একটু সরাই থাকো, দুটা করে একটু সরাই থাকো, নাইলে ও বেটা যাবো কেমনি বাঙ্গি নিয়ে।